তোমার ফোন থেকে ভয়েস এডিটিং করে এরকম করতে পারো, এরকমও পছন্দ না হলে এটা করো, এটা পছন্দ হচ্ছে না তাহলে এখন তোমরা হয়তো ভাববা কম্পিউটার বা দামি মাইক থেকে এরকম করছি, এটা না ভাই, মোবাইল ফোন থেকে করছি। আর এটা তোমাদের কাছে করে শেখাবো মোবাইল ফোন দিয়ে। আর একটা কথা বলে দিই, যাদের ফেসলেস চ্যানেল যেমন কপি পেস্টে চ্যানেল, কার্টুন ভিডিও চ্যানেল, তো তোমাদের তো ফেস থাকে না, তোমাদের ভয়েস থাকে। তো তোমরা যদি নর্মাল ভয়েস দাও তাহলে ভাই চলবে না, তোমাদেরকে পাওয়ারফুল ভয়েস লাগবে ওখানে, যেহেতু তোমাদের ফেস থাকছে না। তোমাদেরকে মেন ফোকাস দিতে হবে তোমার ভয়েসে। তো আজকে তোমাদেরকে ভয়েস এডিটিং করা শেখাবো পাওয়ারফুল ভাবে। ভয়েস এডিটিং তোমাদেরকে দারুণ ভাবে করতে হবে, তাহলে তোমার ভিডিও চলবে, তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে। তো আজকে তোমাদেরকে ভয়েস এডিটিং প্রফেশনাল ভাবে বলবো, সঠিক নিয়মটা বলবো। তো ভিডিওটা একটু স্কিপ করো না, চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নাও। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, তোমাদেরকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেটার নাম ল্যাক্সিস অডিও এডিটর। তো প্রথমে তোমরা এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। তো এবার দেখে নাও ভয়েস এডিটিংটা। তো গাইস, ভয়েস এডিটিং করার জন্য তোমাদেরকে প্রথমে ভয়েস রেকর্ডিং করতে হবে। তো ফোনের যে অ্যাপ্লিকেশনটা থাকে রেকর্ডার, ওখানে চলে আসো। তোমাদের ফোনে নিশ্চয়ই আছে, সেট থেকে এটা দিয়ে দেয়। তো তারপর চলো এখান থেকে আমি প্রথমে ভয়েস রেকর্ডিং করে নিই। আমার যেহেতু স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, তো চলো আমি ভয়েস রেকর্ডিংটা করে নিই। তো গাইস দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু একটা ভয়েস রেকর্ড করে নিলাম। দেখতে পাচ্ছ ওখানে আমি নামটা রাখলাম ভয়েস এডিট। তো এটাকে আমাদেরকে ল্যাক্সিস অডিও এডিটরে নিয়ে যেতে হবে, যে অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করলা। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ভয়েস রেকর্ডিং হয়ে গেছে। তো এই ভয়েসটাকে এভাবে চিপে ধরে থাকো। তারপর দেখো 2 নম্বরে চলে এসছে শেয়ারের ওপর ক্লিক করো। তারপর দেখো প্রথমে চলে এসছে ল্যাক্সিস অডিও এডিটর। তো ওখানে প্রেস করে দাও। প্রেস করার পর তোমরা ঢুকে যাবে ল্যাক্সিস অডিও এডিটরে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা ঢুকে গেছি ল্যাক্সিস অডিও এডিটর। তো গাইস এই জায়গাটা তোমরা ভালোভাবে দেখো তোমার ভয়েসকে পাওয়ারফুল বানানোর জন্য। তো প্রথমে দেখো এই জায়গাগুলো ফাঁকা আছে, আমার এই জায়গাগুলো দেখতেই পাচ্ছ, এই জায়গাগুলো ফাঁকা আছে, মানে এখানে আমি কিছু বলিনি। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে কিছু বলিনি, তো ওগুলো আমাদেরকে সর্বপ্রথম ডিলিট করতে হবে। তো তার জন্য এখানে দেখো একটা জুমের অপশান আছে, এখানে দেখতে পাচ্ছ জুম প্লাস আইকন আছে, এখান থেকে আমাদেরকে জুম করতে হবে। তো সর্বপ্রথম চলো আমি জুম করে নিচ্ছি। তো এখান থেকে চলো জুম করে নিলাম, দেখতে পাচ্ছ জুম হয়ে গেছে। তারপরে এইদিকে দুটো বার আছে, দেখো এখানে ভালোভাবে দেখো, এই জায়গাটায় বার আছে, এখানে একটা আর এখানে একটা, দুটো বার আছে। তো এই বারগুলোকে এভাবে সিলেক্ট করো, এখানে সিলেক্ট করে নিলাম। তো এই বারটাকে এই দিককার ডান দিককার বারটাকে এখানে নিয়ে চলে আসো। এইটুকু সিলেক্ট হয়ে গেল, মানে বেকার পার্টটুকু এবার আমাদেরকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য এখানে দেখো একটা 3 ডট আছে, এই জায়গাটায় ভালোভাবে দেখো 3 ডট আছে, 3 ডটের ওপর ক্লিক করে নাও। তারপর আছে দেখো কাটের ওপর ক্লিক করে নাও। আমাদের ওই পার্টটা ফালতু পার্টটা কিন্তু কাট হয়ে গেছে, আবার মাইনাস করে নাও, এভাবে মাইনাস করে নাও, আর একবার করে নাও। দেখতে পাচ্ছ এই দিককার পার্টটু ফালতু আছে, তো এটা চলো ডিলিট করবো না। তো প্লাস এখানে ক্লিক করে তো আমাদের ভয়েসটাকে প্রথমে জুম করে নাও। এবার দেখতে পাচ্ছ আর একবার মাইনাস করে দিলাম। তো গাইস এবার আমাদেরকে ইফেক্ট লাগাতে হবে, ফিল্টার লাগাতে হবে আমাদের ভয়েসে। তো তার জন্য আবার এখানে দেখতে পাচ্ছ আর একটা 3 ডট আছে, ওই 3 ডটটাই ওখানে আবার ক্লিক করে নাও। ক্লিক করার পর দেখো 2 নম্বর আছে ইফেক্টস, ওখানে ক্লিক করে নাও। ওখানে যখন ক্লিক করবা তোমাদেরকে আর একটা কথা আগেই বলে দিই, আমি যেরকম রেকর্ডার থেকে শেয়ার করে এখানে ভয়েসটা নিয়ে এলাম, তো তোমরা চাইলে ওপেনে এখানে দেখতে পাচ্ছ ওপেন আছে, এখান থেকেও তোমরা চাইলে ভয়েসটাকে নিয়ে আসতে পারো, ফোল্ডার থেকে ভয়েসটাকে নিয়ে আসতে পারো। তো আমি ওখান থেকেই নিয়ে আসছি রেকর্ডার থেকে, তোমরা সিম্পলি ওখান থেকে শেয়ার করে ল্যাক্সিস অডিও এডিটরে নিয়ে চলে আসবা। তো চলো আবার এই জিনিসটা বুঝে নাও। এখানে দেখো আর একটা 3 ডট আছে, ওখানে ক্লিক করে নাও। তারপর আছে 2 নম্বর ইফেক্টস, ওখানে ক্লিক করে নাও। তো গাইস প্রথমে আছে দেখো ফিড ইন, ফিড আউট, নর্মালাইজ। তো তোমাদেরকে কি করতে হবে, নর্মালাইজ করতে হবে। তোমার ভয়েসটা ধরে নাও আস্তে আছে, তাহলে এটা নর্মালাইজ হয়ে যাবে, মানে হালকা জোরে করে দেবে। তোমার ভয়েস যদি অনেক জোরে হয় তাহলে এটা নর্মাল করে দেবে। নর্মাল মানে তোমরা আশা করি বুঝে গেছো। তো প্রথমে নর্মালাইজের ওপর সিলেক্ট করে নাও। দেখতে পাচ্ছ আমাদের ভয়েসটা কিন্তু নর্মালাইজ হয়ে গেছে। তারপর আবার তোমাদেরকে যেতে হবে এখানে 3 ডটে। তো আবার চলে আসো 3 ডটে, আবার ইফেক্টসের ওপর ক্লিক করে নাও। এইদিকে আবার স্ক্রল করো। তারপর এখানে আছে দেখো রিভার্স, চেঞ্জ পিচ, এগুলো তোমাদেরকে কিছু করতে হবে না। তারপর এখানে আছে দেখো নয়েজ রেডিয়েশন, ওখানে ক্লিক করে তোমার ভয়েসে যত নয়েজ আছে সব এগুলো রিমুভ করে দেবে। আমি এরকম একটা সেটিংস করে রাখি, থ্রেশহোল্ডটা দেখো 77 ডিবি রাখা আছে রেট, এরকম তোমরা কপি পেস্ট করতে পারো। তোমরা চাইলে নিজের মতো একটা ডিফল্ট সেটিংসও করতে পারো। তো এরকম তোমরা একটা সেটিংস রেখে দেবা। তারপর অ্যাপ্লাইয়ের ওপর ক্লিক করে নাও। তোমাদের ভয়েসটা আরও পাওয়ারফুল হয়ে গেল, আর নয়েজ রেডিয়েশন হয়ে গেল, মানে নয়েজ অত আর থাকবে না। তারপর আবার তোমরা 3 ডটে ক্লিক করো, আবার ইফেক্টসের ওপর ক্লিক করো, তারপর নিচে স্ক্রল করো। তারপর এখানে পেয়ে যাবে ইকুয়ালাইজার আর এমপ্লিয়ার। তো ওখানে ক্লিক করে নাও। ওখানে ক্লিক করার পর এরকম দেখতে পাচ্ছ মধ্যে একটা দাগ আছে, আর শেষে দেখো যেটা 1600 আছে ওটা আমি পুরো বাড়িয়ে নিয়েছি। এটা করার একটাই উদ্দেশ্য, তোমার ভয়েস একদম ক্রিসপি, একদম পাতলা হয়ে যাবে, মানে শুনতে ভাই দারুণ লাগবে। চলো তোমরা একবার শুনে নাও। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা প্লে অপশান আছে, দেখতে পাচ্ছ এখান থেকে প্লে তোমরা করতে পারো, মানে করে করে তোমরা প্লে করতে পারো। একটা ধরলো সেটিংস করলা শুনলা, আবার একটা সেটিংস করলা শুনলা। তো চলো এটা প্রথমে আমি নামিয়ে দিচ্ছি, এবার শোনো, আর একবার বাড়িয়ে দেবো তখন শুনবা। তো এখন দেখো 1600 যে শেষে ছিল ওটা পুরো নামিয়ে দিচ্ছি, তো একবার শুনে নাও।
তো গাইস আজকে তোমাদেরকে ভয়েস এডিটিং করা শিখাবো, তোমাদেরকে পাওয়ারফুল ভয়েস এডিটিং করা শিখাবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস তোমরা শুনে গেলা, এবার আমি এটা পুরো 1600 টাকা বাড়িয়ে নিচ্ছি। এবার তোমরা শুনো, আবার প্লের ওপর প্রেস করছি। তো গাইস আজকে তোমাদেরকে ভয়েস এডিটিং করা শিখাবো, তোমাদেরকে পাওয়ারফুল ভয়েস এডিটিং করা শিখাবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস আশা করছি তোমরা পার্থক্যটা বুঝে গেছো। যখন আমি নামিয়ে দিয়েছিলাম মানে ভয়েসটা পুরো মোটা মোটা লাগছিল, আর যখন পুরো বাড়িয়ে দিলাম একদম মনে হচ্ছে পাতলা হয়ে গেল, মানে মনে হচ্ছে ভয়েসে কিছুই নাই ভাই, এত পাতলা হয়ে গেল। তো এখানে চলো অ্যাপ্লাই করে নাও। এখানে দেখতে পাচ্ছ আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। তো তারপর আবার থ্রি ডটে ক্লিক করো, ইফেক্টসের উপর ক্লিক করো, তারপর ইকুয়ালাইজেশন হয়ে গেল, তারপর আছে ইকো। তো ইকোর ওপর ক্লিক করে দাও। যাদের মোটিভেশনাল চ্যানেল, যারা মোটিভেট করো লোককে, মানে ভিডিও বানাও, তাদের জন্য এই জিনিসটা অনেক হেল্পফুল ইকোটা। তো ইকোটা কি কাজ করে তোমরা চলো একবার প্লে করছি, প্লে করে শুনে নাও। তো গাইস আজকে তোমাদেরকে ভয়েস এডিটিং করা শিখাবো, তোমাদেরকে পাওয়ারফুল ভয়েস এডিটিং করা শিখাবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইজ আশা করছি তোমরা একোর কাজটা শিখে গেছো। আমি যে এরকম টেক চ্যানেল বানাই, মানে টেক ভিডিও বানাই, তো আমার এটা কোনো কাজে আসে না। যারা মোটিভেশন চ্যানেল বানাও, মানে মোটিভেশন ভিডিও বানাও, বা কার্টুন ভিডিও তোমরা বানাতে পারো, বা ভূতের কোনো ভিডিও, এগুলো তো দিতে পারো, মানে যে ভিডিওতে একো থাকবে, দেখতে ভালো লাগবে, তো এখান থেকে আমি ক্যান্সেল করে নিচ্ছি। তো তারপর আবার থ্রি ডটে ক্লিক করো, ইফেক্টসের উপর ক্লিক করো, দেখতে পাচ্ছ আর কোনো আমাদের সেটিংস নাই, আর কোনো আমাদের ফিল্টার নাই। তোমাদেরকে আর একবার বলে দিচ্ছি, দেখো নর্মালাইজ একটা করবা, নয়েস রিডিউশন একটা করবা, ইকুয়ালাইজেশন এম্পলিয়ার এটা করবা, আর তোমরা যাদের মোটিভেশন চ্যানেল তারা এখানে ইকোটা করতে পারো। তো গাইজ আমাদের কিন্তু পুরো ভয়েস এডিটিং হয়ে গেছে। এখন এই ভয়েসটাকে আমাদেরকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য এইখানে দেখো একটা অপশান আছে সেভ। তো সেভের ওপর আমাদেরকে সিম্পলি প্রেস করতে হবে। তারপর এখান থেকে চাইলে তোমরা নামও রাখতে পারো। দেখো ভয়েস এডিট, এখানে আমার নামও রাখতে পারি, রসান প্রো ম্যাক্স এখানে রাখতে পারি। তারপর এখানে আছে দেখো এই জায়গাটায়, এখানে আমি রাইট করে নিচ্ছি। রাইট করার পর দেখতে পাচ্ছ এখানে আছে সেভ। তো আমি যখন সেভের ওপর প্রেস করবো, দেখতে পাচ্ছ আমার এই ভয়েসটা সেভ হয়ে গেছে। এখন তোমরা ইউটিউবে আপলোড করতে পারো। এডিটিং আমাদের ভয়েস কিন্তু প্রফেশনালভাবে হয়ে গেছে। তো গাইস এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আই হোপ তোমরা ভয়েস এডিটিং করা শিখে গেছো। কিছু বলা থাকলে আর একবার ভিডিওটা রিপিট করে দেখতে পারো বা কমেন্ট করতে পারো, আমি সবারই রিপ্লাই দিই। রিপ্লাই দেওয়ার জন্যই বসে থাকি। আর হ্যাঁ, একটা জিনিস তো আমি বুঝতে পেরে গেছি, যদি ইউটিউবার হতে হয় বা ইউটিউবে তুমি যদি ভিডিও আপলোড করতে চাও, তাহলে দামি কিছু জিনিসের প্রয়োজন না। না ট্রাইপডের দরকার, না ভালো মোবাইলের দরকার, না আইফোনের দরকার, না ডিএসএলআর এর দরকার, না ভালো ইকুইপমেন্টস এর দরকার, কিছুই না ভাই। একটা মাইক থাকলেই হবে, যথেষ্ট। মাইক না থাকলেও হবে। তুমি ভালো জায়গায় তোমাদেরকে ভিডিও করতে হবে যেখানে নয়েজ টয়েজ না আসে, আর একটা স্ট্যান্ড কিনলেই হবে 400 টাকা দামের একটা স্ট্যান্ড। আর কিছুই নাই ভাই, আর কিছু নাই। দামি জিনিসের কোনো প্রয়োজন নাই। তোমার যখন টাকা আসবে ইউটিউব থেকে, তখন তুমি ইনভেস্ট করো, তখন কোনো ব্যাপার না। যদি টাকা না আসে, প্রথমে তোমাকে এই নর্মাল জিনিস দিয়ে কাজ করতে হবে। তো সাবস্ক্রাইব করে নিও, তোমার বন্ধুটাকে এই ভিডিওটা শেয়ার করে দিও যারা ভয়েস এডিটিং করতে জানে না, বা যারা কপি পেস্টের চ্যানেল চালায়, তাদেরকে এই ভিডিওটা টুক করে শেয়ার করে দাও। আর হ্যাঁ, আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। ওখানে আলাদা লেভেলের কন্টেন্ট আছে, যেটা এই চ্যানেল আসে না। তো এই দুই জায়গায় আমাকে অবশ্যই ফলো করে নিও। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফেসবুক আর ইনস্টাগ্রাম, ওখানে আলাদা ভিডিও আছে। আর হ্যাঁ, আমাকে ভ্লগ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এখানে দেখতে পাচ্ছ রসান প্রো ম্যাক্স ভ্লগস 28টার মতো সাবস্ক্রাইব হয়ে গেছে। এখানে অনেক মিনি ব্লগ আপলোড করি, তো এখানে যে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টেলিগ্রাম চ্যানেলে আমাকে অবশ্যই ফলো করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ ওখানে ক্যাপকাট কাইনমাস্টার অনেক কিছু আপলোড করি, যেটা অন্য জায়গায় আর আপলোড হয় না। তো অবশ্যই আমাকে, যাদের কাছে ক্যাপকাট নাই বা কাইনমাস্টার নাই, আমাকে ফলো করে ওগুলো ডাউনলোড করে নিতে পারো। কোন টপিকের উপর নেক্সট ভিডিও দেখতে চাইছো ওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভাবছি এবার কার্টুন ভিডিও কিভাবে বানাতে হয় এটার উপর ভিডিও বানাবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গেলাম নেক্সট কন্টেন্ট খুঁজতে।